আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠে আগে চলে এসেছি আমার এই ছোট্ট গার্ডেনটাতে, কেননা আগে ঠাকুরের পুজো দেওয়ার ফুলগুলো তুলে নেব। আর হ্যাঁ, ছোট্ট গার্ডেন, কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার মতো কিছু ফুল এখানে আমি তুলতে পারি সকালে, যেমন তুলসী পাতা, বেলপাতা, দুব্ব, 2-3 রকমের ফুল। মোটামুটি এই গাছগুলো আমার এই ছোট্ট গার্ডেনটাতে আছে, আর বাইরে যাওয়া লাগে না। উঠানের মধ্যে থেকে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছি সেখান থেকে মোটামুটি পুজো দেওয়ার সব কিছু গুছিয়ে নিতে পারি। যখন বেশি শীত পড়ে তখন তো ফুল বেশি ফোটে না, তখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। বাকি টাইম আমার এই বাড়ি থেকেই ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুলগুলো হয়ে যায়। আর হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সেরে ঘরে যেতে যেতে তো একটু দেরি হয়ে যায়। আর যেহেতু 6টার সময় গোপাল জাগাতে হবে, আমার ঘরে গোপাল আছে, তো ওর জন্য আমি আমার ছেলেকে বলেছি, বাবু তুমিও সকালে 6টায় উঠে একটু, আমি ঠাকুর ঘর মুছে দেব, তুমি ঠাকুরকে জাগিয়ে দেবে। তো সেইভাবে ও প্রতিদিনই ঠাকুরকে জাগিয়ে দেয়। ও বাচ্চা মানুষ, ও তো সেইভাবে অত পারে না, কিন্তু যেটুকু পারে ওর ভক্তিতে ও করার চেষ্টা করে। আর ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে গপুকে তুলতে আসে। গপুকে তুলে গপুকে জল খাইয়ে আরতি করে তারপর ও নিজের কাজে যায়। ও একটু ব্যায়াম করে, তারপর ও পড়তে বসে। আর আমি স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে ও টিফিন বানায়, রান্না বসায়, ওকে খেতে দিই সকালে। মোটামুটি কাজ তো থেকেই যায়, সব কিছু কমপ্লিট করতে করতে আবার স্কুলে পাঠাই, স্কুল থেকে আসার পর খেতে দিই, এইভাবেই দিনটা কেটে যায়। সারাদিন রেস্ট বলতে হয়তো একটু দুপুর টাইমে, বাকি টাইম তো আর সেরকম রেস্ট হয় না। যেহেতু তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা তো অবশ্যই জানো, বা তোমরাও করো, তোমরা তো অবশ্যই জানবে যে একটা মায়ের কিন্তু সেভাবে রেস্ট হয় না। আবার সন্ধ্যাবেলা পড়াতে বসানো, টুকিটাকি কাজ, সেগুলো তো থেকেই যায় না। তো এইভাবেই আস্তে আস্তে দিনটা কেটে যায়, বেশ ভালো লাগে। আর ব্যস্ততার মধ্যে থাকলে না মাথায় কোনো টেনশন আসে, না কোনো সমস্যা হয়। আমার মতে সবসময় একটু নিজেকে ব্যস্ত রাখলেই হয়তো ভালো লাগে। শরীরটা অসুস্থ হলেও সেরকম বোঝা যায় না, কিন্তু বেশি শুয়ে বসে থাকলে আরও মনে হয় যেন কত রকমের সমস্যা, শরীরে অনেক রকম উপসর্গ দেখা দেয়। কিন্তু নিজেকে ব্যস্ত রাখার সঙ্গে সঙ্গে নিজের শরীরটা যেন মনে হয় একটু ফিট আছে। যাই হোক, এই ব্যায়ামটা ওকে স্কুল থেকে শিখিয়েছে, ছেলের এই ব্যায়ামটা স্কুল থেকে শিখিয়েছে। এটা নাকি ব্যায়াম আসন, ব্যাং আসন, সরি ব্যাং বললাম, ব্যাং আসন। যাই হোক, টুকিটাকি একটু একটু শিখেছে। ও সেভাবে অত ভালো পারে না ব্যায়াম করতে, যেটুকু পারে আর কি সেটুকুই করার চেষ্টা করছে। ও আগে ব্যায়াম করতো না, আগে ও স্লিম চেহারা ছিল, এখনও আছে, মোটামুটি পেটটা একটু মোটা হয়ে যাচ্ছে। এই জন্য আর ওকে বলি যে বাবু সকালে উঠে একটু ব্যায়াম করবে। আর ওর স্কুলেও ব্যায়ামের ক্লাস হয়, ম্যাম একটু একটু শিখিয়েছে ওকে, সেভাবেই ওর ম্যাম যে কাজগুলো দিয়েছে বাড়িতে সেগুলোই সকালে সকালে প্র্যাকটিস করে। আর ওর ম্যাম বলেছে যে তুই একটু বাড়িতে সকালে সকালে প্র্যাকটিস করবি, তাহলে তোর পেটটা দেখবি কমে যাবে বাবু। আর এই যে বলতে বলতে আমিও রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে ছেলেকে খেতে দিয়ে এই যে ছেলের টিফিনটা বানিয়ে আগে রেডি করে দিলাম, আর ওদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ছেলের একটু ক্লাস আছে, ও ক্লাসে যাবে, যার জন্য ওর টিফিনটা পুরো প্যাক করে দিলাম। আস্তে আস্তে একটু দেরি হবে। আর ওই রুটি আর বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য ওকে একটু রুটি আর বেগুন পোড়া দিলাম। আর যেহেতু সকালে ও ডিমটা খেলো না, ওর জন্য 2টো ডিম আমি ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর হ্যাঁ,
ও ডিমের কুসুম খেতে চায় না, ডিমের কুসুমও খায় না, শুধু ডিমের সাদা অংশটা খায়। বাট আমি আজকে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটা কুসুমের মধ্যে একটু ছিটিয়ে দিয়েছি যাতে ওই কুসুমটুকু খায়। কেননা ও তো খুব ছোট, ওর এই বয়সেই চুল পেকে যাচ্ছে। তো আমাকে একজন বলল ও ডিমের কুসুম খায় না, তো ওকে একটু ডিমের কুসুম খেতে দেবে, দেখবে তো সব রকম খাইয়ে যদি কমে। আর হোমিওপ্যাথি ওষুধও খাওয়াতে বলেছে, তো আমি এখনও ওষুধের দিকে যাইনি, টুকটাক এটা সেটা খাইয়ে দেখি যদি কমে। একটু বেশি বেশি জলও খাওয়াচ্ছি, কেন যে চুল পেকে যাচ্ছে বুঝতেই পারছি না। তো আগে এগুলো করি, এই ঘরোয়া টোটকা যেগুলো, তারপর যদি ঠিক না হয় ওকে একটু ডাক্তার দেখাবো, একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো, যদি কমে এই আর কি। নাহলে এত ছোটোতে যদি চুল পেকে যায়, বড় হতে হতে তো ওর মাথাটা পুরো সাদাই হয়ে যাবে। এর জন্যই মাঝে মাঝে খুব টেনশন হয় যে এত ছোটোতে ওর সবে 10+ বয়স, এখনই যদি মাথার চুল পাকতে শুরু করে তাহলে বড় হতে হতে কী অবস্থা হবে, সেটাই ভাবাই আমাকে। ওর জন্যই চেষ্টা করছি। ও মোটে ডিমের কুসুম খেতে চায় না। আমি অল্প অল্প করে ওকে এই যে গোলমরিচ, একটু লবণ, বিট লবণ উপর থেকে ছিটিয়ে দিয়েছি, যদি খাই তার জন্য ডিমটা কেটে দিলাম। আর বাকিটা তো খাবেই না, সেটা হয়তো ফেলে দেবে। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম। আজকে বানাবো মুগ ডাল আর বাঁধাকপির তরকারি। তো ভাতের উপরে আমি একটু জল দিয়ে দিয়েছি, সেটা গরম হতে থাকবে। আর এদিকে ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেলে ভাতের উপর যে জলটা দিয়েছি ওই জলটাই এই ডালের মধ্যে দিয়ে দেব, তাতে করে আমার আলাদা করে আর জল গরম করা লাগলো না। তো যেহেতু ছেলে পড়তে চলে গেছে, এখন একটু ফ্রি আছি, তো চলুন আপনাদের সঙ্গে বাঁধাকপি তরকারির রেসিপিটা শেয়ার করি। কথা বলতে বলতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমি ওই জলটাই ডালের মধ্যে দিয়ে দেব। আর এই যে শাশুড়ি মা বাঁধাকপি কেটে দিয়েছে, আর এই যে আলু, ধনেপাতা, টমেটো, লঙ্কা, আদা সবই গুছিয়ে দিয়েছে, আমি রান্নাটা করব। যেহেতু উনি আছে, এই কাটাকুটি আমার করা লাগে না, উনিই করে দেয়, এই মিলেমিশে হয়ে যায়। আর এই যে আলুটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে আমি আগে ভেজে নিলাম, তারপরে এই বাঁধাকপিটা দেব, দিয়ে নাড়তে থাকবো ক্রমাগত। না সুন্দর যখন ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে, তার মধ্যে একটু মশলা দেব। তার আগে আমি একটু লবণ হলুদ দেওয়ার আগে একটু লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর আবার একটু লবণ আর হলুদ দেব, দিয়ে নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তে থাকবো। তারপরে যখন বাঁধাকপিটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এখানে একটু আদা আর জিরে মশলা করে দিয়ে দেব। আর হ্যাঁ, এই মশলাটা কিন্তু আমি ভেজে দিইনি, এই তরকারিটার মধ্যেই দিয়ে দেব। আর একবার সোমড়া দেব, একটুখানি জিরে আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে। আর ওই যে মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওই মশলাটা বানিয়েছিলাম, মিক্সারের বাটি ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করলাম, তাতে করে নাকি এই তরকারির বেশি টেস্ট হয়। আর এই যে সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি একটুখানি সোমড়া দিয়ে দেব, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই বাঁধাকপি তরকারি রেসিপি অবশ্যই জানাতে ভুলো না। আর আজকে করেছিলাম ডিমের ঝোল, বাঁধাকপি তরকারি, মুগ ডাল, শিম ভাজা আর টমেটোর চাটনি। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।